দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত বলিউডের সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান, কিন্তু সেই অসুস্থতা তাকে কাবু করতে পারেনি, বরং অসুস্থতাকে বুড়ো আঙুল দেখে অবিরাম কাজ করে চলেছেন তিনি। কপিল শর্মার কমেডি শোয়ের নতুন সিজনের প্রথম পর্বে এসে নিজেই এসব কথা জানালেন তিনি। অভিনেতা ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম, এভি ম্যালফরমেশনের মতো রোগে বহু বছর ধরে ভুগছেন। সালমানের ভাষ্য, অসুখ থাকবেই, কিন্তু বলিউডে টিকে থাকতে কঠোর পরিশ্রম করে যেতে হবে। রোজ হাড় ভাঙছে, পেশি ছিঁড়ে যাচ্ছে, এদিকে আবার ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কাজ করছি। মস্তিষ্কে অ্যানিউরিজম রয়েছে, এগুলো থাকা সত্ত্বেও কাজ করে চলেছি। অ্যাবি ম্যালফরমেশনও রয়েছে আমার, তাও চলাফেরা করছি। সালমান জানান, তার জীবনে এমন নানা রকমের জটিলতা রয়েছে। মেজাজ খারাপ থাকলে আরও শারীরিক জটিলতা বেড়ে যায় বলেও জানান অভিনেতা। 2017 সালেও ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কথা বলেছিলেন সালমান। মূলত এই রোগে রোগীর মুখমণ্ডলে যন্ত্রণা হয়ে থাকে বলে জানা যায়। অ্যানিউরিজম স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের সমস্যা। অন্যদিকে অ্যাভি ম্যালফরমেশন শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ থেকে তৈরি হয়। মস্তিষ্ক সহ শরীরের নানা জায়গায় এই অসুখ হতে পারে। প্রসঙ্গত, সালমান খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি সিকান্দার ছবি নিয়ে অনুরাগীদের প্রবল আশা ছিল। 100 কোটির ক্লাবে গেলেও আশানুরূপ সাফল্য আসেনি। বর্তমানে নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন এই তারকা। প্রমাকান্তা কোয়েল, বার্তা 24।